এইটাই তো চাই। এই জয় বাংলা স্লোগানটা কিন্তু সকলের জন্য। মমতা ব্যানার্জির জয় বাংলা স্লোগানটা কিন্তু সর্বধর্ম নির্বিশেষে শিখ, জৈন, হিন্দু, মুসলিম প্রত্যেকের জন্য রেখেছে। কিন্তু বিজেপির স্লোগানে আমরা কি পাই? জয় শ্রীরাম, যার মধ্যে আছে ধর্ম নিয়ে খেলা, সর্বোপরি মহিলাদের ছোট করে পুরুষদের তোলা। কি তাই তো? আপনারা যতদূর জানেন, আমাদের হিন্দু শাস্ত্র মতে আমরা দেবীদের মানে মহিলাদের সবসময় আগে রাখি। মানে শ্রীরাম আগে হয় হচ্ছে সিয়ারাম, জয় সিয়ারাম কথাটা, নট জয় শ্রীরাম। আমরা রাধা মাধব বলি, মাধব রাধা বলি না। আমাদের এটা সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি, বাংলার কালচার, যেটাকে ওনারা একদম মাটি থেকে উপরে নষ্ট করতে চাইছেন। কিন্তু নষ্ট হতে দেবেন না কে বলুন তো? আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের লিডার, আমাদের একদম ওপরে থাকা ওই নবান্নর 14 তলায় বসে থাকা সাদা শাড়ি পরা, হাওয়াই চটি পরা মহিলা, এই জিনিসটা জীবনেও নষ্ট হতে দেবে না, দেবে না। আপনারা যতই চেষ্টা করে নিন, উনি আপনাদেরকে বাংলার কালচার নষ্ট হতে দেবেন না। উনি শিখিয়েছেন হাতে কলম তোলা, হাতে বন্দুক তোলা নয়। উনি শিখিয়েছেন সবার জিতলে, জয় হলে বাদ্যযন্ত্র বাজানো, আমরা ডিজে বাজাবো, কিন্তু বন্দুক তুলবো না, তরোয়াল তুলবো না। এটাই হচ্ছে আমাদের নেত্রী শিক্ষা। কি তাই তো? তাই তো? হ্যাঁ, নবান্নর 14 তলায় বসে উনি এই মেল ডমিনেটিং ওয়ার্ল্ড, মানে যেখানে পুরুষরা মানে একদম প্রধানমন্ত্রী হয়ে, তার পাশে অমিত শাহ বসে, সবাই মিলে বসে একটা মেন ডমিনেটিং ওয়ার্ল্ড তৈরি করেছে। সেখানে মমতা ব্যানার্জি একমাত্র মহিলা যিনি সবার সাথে একদম নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে একদম লড়াই করছে। ওনার যে নাকে দড়ি দিয়ে ঘোরানো, এটা আপনি 15 দিন পশ্চিমবঙ্গে বসে থেকেও কিছু করে নিতে পারবেন না। যারা ভোট দেওয়ার, আপনি এসআইআর করে নিন, আপনি এনআরসি করে নিন, যারা ভোট দেওয়ার তারা ওই মহিলাকেই ভোট দেবে। हवाई चोटी सफेद साड़ी एक नारी सब पे भारी। কি তাই তো? হ্যাঁ, এইবার আসি মোদির এত